সর্ষে বাটা দিয়ে মাখিয়েছি, বেশি করে মরিচ দিয়ে একটুখানি চিনি দিয়ে তারপরে হচ্ছে মাখিয়েছি। বলবো কি, আমার গালে জল চলে আসছে। গরমে ঠান্ডা খাবার কি ঠান্ডা খাবার খাওয়া যায় বলুন তো বন্ধুরা? ঠান্ডা খাবার বলতে কি খাবো, খাওয়ার তো কিছু দেখছি না। তো বন্ধুরা, আমি এখানে রুটি নিয়েছি, পাউরুটি, আর নিয়েছি একটু দুধ, গুঁড়ো দুধ গুলেছি বাটিতে করে। হ্যাঁ, এবার এটা দিয়ে ভিজে ভিজে খাবো। ঠান্ডা খাবার হবে না? হবে। এত গরম না বলার মতো না। কাল বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছিল, মেঘ করেছিল, বৃষ্টি হয়েছিল, মেঘ ডাকছিল, বেশ ভালো একটু বৃষ্টি হয়েছিল, হয়ে গরম মনে হচ্ছে আর বেশি করে হয়েছে। এত গরম বলার বাইরে, প্রচণ্ড রোদ্রু, খা করছে রোদ, আর খুব তাপ রোদ্রের। হ্যাঁ, আর চারপাশে তো গরম উত্তাপ। আর অনেক সাথে সকালে আম মাখিয়ে দিয়েছি, স্কুলে নিয়ে গেছে আম মাখা, সবাই আম মাখিয়ে নিয়ে আসে কাগজে করে মুড়ে নিয়ে আসে। যখন ম্যাডাম থাকে না ক্লাসে তখন ওরা খায়। হ্যাঁ, তো ওদের খাওয়া দেখে অনেক সময় খেতে ইচ্ছে করছিলো, তাই আম মাখিয়ে দিয়েছি। ও বলেছে যে আম মাখা নিয়ে যাবে, তাই আম ছিল, কত আম পড়ে আছে ঘরে, খাওয়ার মানে ইচ্ছা হয় না। হ্যাঁ, আমি টক খেতে পাচ্ছি না, কেন জানি না, টক খেতে না ভালো লাগছে না, গরম হোক আর যাই হোক, টক খেতে পাচ্ছি না। তো অনেক সাথে মাখিয়ে দিয়েছি, এতগুলো মাখিয়ে দিয়েছি, বড় একটা আম মাখিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে। তো আমি এখন খাচ্ছি এই তো রুটি আর দুধ, খেয়ে তারপরে অন্য কাজ করবো। এত গরমে পুরো মরে যাচ্ছি, গরমে থাকা যাচ্ছে না, একটু বাতাস নেই, গাছের বাতাস হচ্ছে না। তো চলুন আপনাদের একবার রোদ্রু দেখাই যে কতটা রোদ বাইরে। এই দেখুন, খা করছে রোদ্রু। এখন 11টা বাজে, 11টা বাজতে পারে, দেখিনি সঠিক, তবে 11টাই বাজে হয়তো। তো রোদ খা করছে রোদ্রু। আমার এখানে একটু বাতাস আছে, এখানে সবসময় বাতাস থাকে। হ্যাঁ, রোদ হোক আর যা হোক, এই তো সুন্দর বাতাস। গাছগুলো দেখলে বোঝা যায় যে বাতাস আছে কিনা। আমি তো একটু ফুল গাছ লাগিয়েছি নতুন, তাতেই ফুল ফুটেছে, কত সুন্দর ফুলগুলো। এই ফুলগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, তাই লাগিয়েছি, এখানেও লাগিয়েছি, হচ্ছে। আর রোদটা দেখুন একবার, কতটা রোদে পুরো পুড়ে যাচ্ছে চারপাশ। এখানে হচ্ছে আমি ওই তো ঝরা সুন্দরী, হ্যাঁ ঝরা সুন্দরী শুকাতে দিয়েছি। অল্প একটু ভিজা ছিল বলে এখানে দিয়েছি শুকাতে। যে রোদ, এখানেই শুকিয়ে যাবে, দূরে কোথাও দিতে হবে না। তো এখানেই শুকাক। চলে যাচ্ছি বন্ধুরা ঘরে, রান্না বসাতে হবে। রান্নাটা এখনও বসাইনি। হ্যাঁ, কারেন্ট নেই, ওই দেখুন লাইট জ্বালানোই ছিল, কারেন্ট নেই। কেমন লাগছে, ভূতের ঘর। হ্যাঁ ভূতের ঘর, অন্ধকার। তো আর দেরি করা যাবে না, রান্না বসিয়ে দিলাম। মানে ভাতের চাল ধুয়ে রেখেছিলাম, এখন শুধু চুলাটা জ্বালালাম, তাহলেই হবে। আর এখানে যে সবজি নিয়ে রেখেছি, একটা ফুলকপি আর হচ্ছে কতগুলো আলু, একটা তরকারি করবো তেলাপিয়া মাছ দিয়ে, বেশি বড় করে একটা তরকারি করবো। হ্যাঁ, বেশ বড় করে। তো বন্ধুরা, এখানে শীত হোক আর গরম হোক, সবসময় সব সবজি পাওয়া যায়, তবে দামের একটু হেরফের থাকে, একটু কম বেশি। হ্যাঁ, দাম শীতের সময় একটু কম, তবে এবছরে কিন্তু শীতের সময়ও দাম কমেনি। হ্যাঁ, সবসময়ই চড়া দামে খেয়েছি আমরা এই সবজিগুলো, সবসময়ই চড়া দামেই খেয়েছি, আর এখনও তাই। তো একটা ফুলকপি নিয়েছি, আজ ফুলকপির তরকারি হচ্ছে, তো এটাই এখন কাটবো গিয়ে। হ্যাঁ, এখানে আর থাকা যাবে না, কারেন্ট নেই যখন, তখন আর এখানে থাকা যাবে না, বাইরে চলে যাব। চলুন, একবারের জায়গায় দুইবার ভিডিও করতে হয়, ভিডিও করতে গিয়ে না অনেক কিছু চেক দিয়ে তারপরে ভিডিও করতে হয়, মানুষের কথাবার্তা, গালাগালি সব কিছু। হ্যাঁ, ভালো একটা ভিডিওর ভিতরে যদি কেউ একটা মানে এমন একটা কথা বলে বসে, ওটা তো আর রাখা যাবে না, তাই না? তো তাই একটু দেরি হলো বন্ধুরা। তো বসে গেছি সবজি কাটতে, দেখুন পচে যাচ্ছে। কি খাই, এই দেখুন কি খাই আমরা, কাল রাতে এনেছে, সকালেই এই অবস্থা। এটা খাওয়া যাবে? অর্ধেকই ফেলানো যাবে, তো এই যে কী অবস্থা। কাল রাতে কিন্তু ভালোই ছিল, এখন আর ভালো নেই, ওয়ান টাইম। আমার ফুলকপির তরকারিটা কেমন হয়েছে? আশা করি ভালোই লাগবে। বেশি করে মাছ দিয়ে তারপরে রান্না করেছি, আলু দিয়ে। আর এখানে মাখিয়েছি আম, আমিও কিন্তু আম মাখা খাচ্ছি। হ্যাঁ, আর লোভ সামলাতে পারলাম না, এই গরমে আম মাখা না খেলে হয় না, মানে না খেয়ে পারা যায় না, তাই মাখিয়েছি একটু বেশি করে জল দিয়ে, তারপরে মাখিয়েছি ঝোল করে, তা না হলে খাওয়া যাবে না। অনেক টক আমগুলো, এত টক না বলার মতো না। তো সর্ষে বাটা দিয়ে মাখিয়েছি, বেশি করে মরিচ দিয়ে একটুখানি চিনি দিয়ে তারপরে হচ্ছে মাখিয়েছি। বলবো কি, আমার গালে জল চলে আসছে। আমগুলো না ঘরে থেকে কেমন একটা নষ্ট হয়ে যায়, মানে পেকে যায়, পাকা তো না, মানে নরম হয়ে কেমন একটা হয়ে যায়, তাই মাখিয়েছি, তা নাহলে পরে আর খাওয়া যাবে না। তো এখান থেকে অন্বেষের বাবার জন্য অল্প একটু রাখবো, খেলে খাবে, না খেলে না খাবে। দেখুন কারা জানি গান শুনছে এই পাশে, এই গরমে কারেন্টের নামে কিন্তু খবর নেই। হ্যাঁ, কারেন্ট নেই, আসে না, কারেন্ট গেলে আর আসে না। তো যাই হোক, আম মাখাটা সত্যি খুব ভালো হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, শুধু অন্বেষাকে মাখিয়ে দিই, এবার আমিও খাবো। হ্যাঁ, গালে জল চলে যাচ্ছে। তো এখন খাওয়া যাবে না, ভাত খেয়ে তারপরে হচ্ছে খাবো। তো বন্ধুরা, এই গরমে আর কি কথা বলবো, আর কি শেয়ার করবো? তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, গরমে সবাই সুস্থ থাকবেন। হ্যাঁ, ওই যে ওরা হচ্ছে ওখানে খেলে, হ্যাঁ বল খেলে আর চিৎকার চেঁচামেচি করে, ওদের জন্য না
ঘরের টেকাই যায় না, থাকা যায় না, এত জোরে চিৎকার করে না। গরমে অতিষ্ঠ নেশার বাবা। লাঞ্চে খেতে এসে কি অবস্থা বলো, কেমন লাগছে? খাবার কেমন? আগুন সব গরম। না খাবার ঠান্ডা, খাবার ভালো, খাবার ভালো, কিন্তু এই গরমে অতিষ্ঠ হয়ে খুব যাচ্ছে। গরম, খুব গরম বন্ধুরা। গাছের পাতাও নড়ছে না, চারপাশে একবারে চুপ চুপ হয়ে আছে, আর গরম, গা ভিজে গেছে। প্রচন্ড গরম, কিছু বলার নেই। তাই অন্বেষার নাকি মাথা ঘুরছে। বাস্তবে আমারও মাথা ঘুরতেছে, আমি গরম সহ্য করতে পারি না।